नमस्कार बंधुरा ग्रीन प्लान्स हबिते आपनाके स्वागत। आबारो एकटा नतून भिडियो निये आपनादेर काछे चले एसेछि। भिडियोटी आपनारा देखते पाच्छेन এই শীতের आगे आगे ঠান্ডা পড়ে গেছে। এখন ডিসেম্বর মাস চলছে। তো ডিসেম্বর মাসে আমাদের কি করণীয় আছে, ডিসেম্বর মাসে আমি কি করেছি, গাছের পাতাগুলো দেখুন কিভাবে কেটেছি। আরও সব কেটেছিলাম, পড়ে গেছে। এই যে দেখুন, এই যে ডালগুলো এরকম করে পাতাগুলো কেটে দিচ্ছি যাতে পাতাগুলো কমে যায় গাছের। আপনারা খেয়াল করে দেখছেন গাছের পাতাগুলো কিন্তু কমিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যখন আবার গরম পড়বে, মানে যখন আবার কাঠচাপা সিজন শুরু হবে, তখন কিন্তু কাঠচাপা আবার নতুন করে সরাসরি ইনফ্লো নিয়ে হাজির হবে। মানে আর পাতার নতুন বেরানোর আগে গাছে ইনফ্লো চলে আসবে। তো এখন আমরা এই কাঠচাপা গাছকে কিছুই খেতে দেব না। গাছগুলো শুধু এরকমই থাকবে, অনলি ফর মাটি যখনই ড্রাই হবে তখনই আমি দেব হচ্ছে আপনার শুধু জল। আর এই শীতের মধ্যে মিনিমাম মোটামুটি 20 দিন 25 দিন পরপরই আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। এটাই আমার কাজ এখন এই গাছের প্রতি, এটাই করতে হবে। ঠিক ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাস যখন মাঝামাঝি চলে যাবে, তখন থেকে আমি গাছকে খাবার দেব। কি খাবার দেব? ফসফেট জাতীয় খাবার, বেশিটা পরিমাণ ফসফেট টাইপের খাবার দেব এবং নাইট্রোজেন খাবারগুলো একটু কম পরিমাণে দেব। নাইট্রোজেনও দরকার হয়, তার কারণ হচ্ছে নাইট্রোজেন না দিলে গাছের বৃদ্ধি হবে না। বৃদ্ধি শুরু হলেই তখনই ফুলে পরিণত হবে, ফুল আসবে। সেই কারণে নাইট্রোজেন জাতীয় সার অবশ্যই দিতে লাগবে। অনেকের ধারণা আছে নাইট্রোজেন জাতীয় সার দিলে গাছের বৃদ্ধি হয়, ফুল হয় না। এটা ভুল ধারণা। আপনারা সুপার ফসফেট অবশ্যই দেবেন, সিঙ্গেল সুপার ফসফেট, এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের পরিমাণটা কম, কিন্তু নাইট্রোজেন খাবার দিতে হবে। তো এই হচ্ছে পরিচর্যা। তো এটা রিলের মাধ্যমে, রিল ভিডিওতেই আমি দিলাম। পরবর্তীকালে বড় ভিডিও আসতে চলেছে, অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।